বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে লাল মুরগি, যেটাকে আমরা অনেক সময় লেয়ার মুরগি বলি। সেটা একটু অন্যরকমভাবে হালকা একটু ঝোল দিয়ে আলু দিয়ে কষিয়ে রান্না করব, আর সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। যারা লেয়ার মুরগি খেতে পছন্দ করেন বা যারা ফার্মের মুরগি খেতে পছন্দ করেন না, তারা এই লেয়ার মুরগিটা এভাবে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন। অনেক টেস্ট হয় কিন্তু। আমি আলুটা কেটে নিয়েছি, আর মুরগিটাকে কেটে ধুয়ে ভালো মতো লবণ এবং লেবুর পানিতে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে 10 মিনিটের মতো লবণ এবং লেবু পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এবার কড়াইতে তেল দিয়ে দেব। কড়াইতে তেল গরম হয়ে আসলে আমি দিয়ে দেব আলুগুলো আমি 5 থেকে 6 মিনিটের মতো একটু ভেজে আলাদাভাবে উঠিয়ে রাখবো। আমি আজকে রান্নাটা একটু অন্যরকমভাবে করছি, একটু অন্যরকম ডিফারেন্টভাবে করছি। যারা লেয়ার মুরগি খেতে পছন্দ করেন তারা এভাবে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন। রান্নাটা কিন্তু দারুণ টেস্ট হয় খেতে। একদম খুব বেশি ঝোলও না, আবার খুব বেশি কষা কষাও না। আমার আলুটা ভাজা হয়ে গেছে, আমি আলুটা ভেজে উঠিয়ে রেখেছি। এবার সেই ভাজা তেলেই আমি মুরগিটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখানে 1 চামচের মতো লবণ দিয়ে আমি মুরগিটাকে 5 থেকে 6 মিনিটের মতো ভালো মতো ভেজে নেব। তারপরে এখানে আমি একে একে অ্যাড করে দেবো হচ্ছে গরম মশলা, 2 টুকরো দারচিনি, 2টো এলাচ, 2টো লং আর হচ্ছে পেঁয়াজ। দিয়ে এটাকে আমি 2 থেকে 3 মিনিটের মতো একটু ভেজে নেব। আমার মুরগিটা ভাজা অনেকটাই হয়ে এসেছে। এবার আমি দিয়ে দিচ্ছি সাদা এবং কালো গোলমরিচ মিলিয়ে 5 থেকে 6টা গোলমরিচ এবং একটা তেজপাতা ছিঁড়ে 2 তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো আদা রসুন বাটা। এখানে আমি 1 চা চামচ আদা রসুন বাটা দিয়েছি। যেহেতু আমি আদা এবং রসুনটা একসাথে বাটি, তাই আমি একসাথেই দিয়ে দিয়েছি। এবার এখানে অ্যাড করে দেব হচ্ছে টমেটো, যেটা আমি ব্লেন্ড করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। সেটা দিয়ে আমি 5 থেকে 6 মিনিটের মতো খুব ভালো মতো কষিয়ে নেব। তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং ধনে, আর 3 থেকে 4টা শুকনো মরিচ আমি ওখানে বেটে নিয়েছিলাম। সেটাই একসাথে দিয়ে মশলাটাকে এবং মাংসটাকে খুব ভালো মতো কষিয়ে নেব। বন্ধুরা, আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিও দেখেন, যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশেই থাকবেন। আমার মাংস এবং মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এবার আমি যে ভেজে রেখেছিলাম আলুটা, উঠিয়ে রেখেছিলাম ভেজে, সেই আলুটা এখানে দিয়ে 1 মিনিটের মতো হচ্ছে কষিয়ে নিচ্ছি। আমার সব কিছু অলমোস্ট কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। যেহেতু এটা লেয়ার মুরগি, তাই আমি এখানে একটু বেশি পানি ব্যবহার করছি। যেহেতু মাংসটা একটু শক্ত, একদম গরুর মাংসের মতো শক্ত হয়, তাই একটু বেশি পানি ব্যবহার করছি, যাতে করে মাংসটা নরম হয়ে আসে। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিও দেখেন, যদি আমার রান্না আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার পেজটি ফলো করে যাবেন। আমার রান্না অলমোস্ট হয়ে এসেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ছাগ বাটা, যেটা আমাদের বিক্রমপুরের একটা সিক্রেট মশলা। এই মশলাটা আমরা গোশত, কষা মাছ, কষা মাংস এগুলোতেই ব্যবহার করি, যাতে করে তরকারির টেস্ট এবং স্বাদটা একটু বেড়ে যায়। ব্যাস হয়ে গেছে আমার লেয়ার মুরগি আলু দিয়ে রান্না। এবার হচ্ছে খাওয়ার পালা। গরম গরম ভাতের সাথে, একদম খুব কষাও না, খুব ঝোলও না, এভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন বন্ধুরা, খেতে কিন্তু দারুণ হয়েছিল। আবারও বলছি, যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখেন, যদি আমার রান্না আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার পেজটি ফলো করবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখেন, যদি আমার রান্না আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। বন্ধুরা, গোশ কিন্তু একদম গলে গিয়েছে, একদম যে একেবারে নরম হয়ে গেছে তা নয়, কিন্তু গলে খুবই সুন্দর একটা রান্না হয়েছে। ধন্যবাদ সবাইকে কষ্ট করে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য।